হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিউটিফুল মেমোরিজ বাই এন্ডেন আপনাদেরকে আমি ওয়েলকাম করতেছি এখন জয়পুর থেকে। তো এখন আমি আপনাদেরকে জানাবো যে কিভাবে 6 দিনে আপনি, যেটাকে গোল্ডেন ট্রায়াঙ্গেল বলে ইন্ডিয়ার, জয়পুর, আগ্রা, দিল্লি, 6 দিনে বাংলাদেশ থেকে ঘুরবেন। সেটার টোটাল ডিটেলস, আইটিনারি এবং কস্ট কি, কোথায় থাকবেন, টোটাল ডিটেলসটা আমি এখন আপনাদেরকে বলবো। সেটা হচ্ছে আপনার 6 দিনের প্রথম দিন আপনি বাংলাদেশ থেকে রওনা দিবেন। ধরেন বাংলাদেশ থেকে বিকালের ফ্লাইট আছে দিল্লিতে, কলকাতা ট্রানজিট হয়ে। তো আপনার দিল্লি পৌঁছাতে ধরেন আপনার রাত্রের 2টা-3টা বেজে যাবে। তো রাতের 2টা-3টা যদি বেজে যায় দিল্লি পৌঁছাতে, তারপর আপনি ওই দিন রাত্রে ঘুমাবেন। পরের দিন সকালবেলা আপনি দিল্লিতে ডে ট্রিপ করবেন। ধরেন সকালবেলা আপনি একটা গাড়ি যদি নেন, আপনি 4 থেকে 5 হাজার রুপিতে গাড়ি পেয়ে যাবেন সারাদিনের জন্য। তো আপনি কুতুব মিনার, তারপর লাল কেল্লা, তারপর ইন্ডিয়া গেট এবং ইন্দিরা গান্ধীর যে বাড়িটা আছে যেখানে ওনাকে মার্ডার করা হয়েছে, ওইটা সব টুকটাক আরও কিছু ঘুরতে পারবেন। বা কোনো শপিং মল টলে যেতে চাইলে, চাঁদনি চকের যদি শপিং মলে যেতে চান তো সেটাও আপনি যেতে পারবেন। আর হচ্ছে তো ওই দিন সারাদিন আপনি দিল্লিতে ঘোরাঘুরির পর পরের দিন চলে আসবেন হচ্ছে জয়পুর। তো আপনি ওই দিল্লি থেকেই একদম 4 দিনের জন্য একদম গাড়ি পাবেন। ছোট গাড়ি যদি হয়, প্রাইভেট কার, 3 জন বা 4 জনের জন্য, তাহলে আপনি ধরেন 16,000 থেকে নিয়ে 18,000 রুপির মধ্যে গাড়ি পেয়ে যাবেন। আর হচ্ছে যদি বড় গাড়ি হয় 7 সিটার, আপনার লাগেজ যদি অনেক বেশি থাকে বা আপনারা মানুষ যদি 6 জন 7 জন হয়ে থাকেন, তাহলে আপনি ধরেন 21 থেকে 22-23 হাজার রুপির মধ্যে আপনি গাড়ি পেয়ে যাবেন। এই গাড়ি 4 দিন আপনার সাথে থাকবে। গাড়ি দিল্লি থেকে আপনাকে জয়পুর নিয়ে আসবে, জয়পুর ঘুরবেন, জয়পুর থাকবেন, তারপর আবার এইখান থেকে সেই গাড়িতে করে আপনি আগ্রা যাবেন, আগ্রা থাকবেন, থাকার পরে আগ্রা থেকে আবার গাড়ি আপনাকে দিল্লিতে ড্রপ করবে। সো জয়পুর আপনি সকালবেলা দিল্লি থেকে রওনা দিলেন, হাফ বেলা বা 5-6 ঘন্টা জার্নি করে আপনি জয়পুর আসলেন। জয়পুর আসার পর ওই দিন যদি আপনি বিকালের আগে পৌঁছাইতে পারেন, ধরেন বিকালবেলা একটু ঘোরাঘুরি করলেন। এর পরের দিন হচ্ছে আপনি জয়পুর স্টে করবেন। জয়পুর স্টে করে আপনি একটু সময় নিয়ে আম্বার ফোর্ট বা আমের ফোর্ট যেটা বলে, যেটা আকবরের শ্বশুর বাড়ি, যোধার বাবার বাড়ি যেটা, তারপর পরবর্তীতে সেটা যোধার ভাই মান সিং সেটা রাজত্ব করছে। তো তারপর তার এক জেনারেশন পরে আবার যে রাজা জয় সিং, যার নাম অনুসারেই জয়পুরটা রাখা, তো তার প্যালেস, তো ওই সব মিলে আর কি ওই প্যালেসটা আপনি একটু সময় নিয়ে দেখবেন। এবং একটা আছে যেটা যন্তর মন্তর, যেটা সব ওই সময়ের কিছু যে কি বলে সানডায়াল ক্লক, তারপর আরও অনেক কিছু আর কি আছে। যারা সায়েন্স বুঝেন বা অ্যাস্ট্রোলজি নিয়ে কাজ করেন তারা হয়তো বুঝবেন। তো পরের দিন আপনি সারাদিনে যন্তর মন্তর, তারপর ওই আম্বার ফোর্ট বা আমের ফোর্ট যেটাই বলেন, তারপর জলমহল, হাওয়া মহল, এগুলো আপনি ঘুরে সারাদিন ঘুরে রাতে স্টে করবেন। করে পরের দিন সকালবেলা আবার ধরেন আপনি আগ্রার জন্য বের হয়ে যাবেন। তো আগ্রার জন্য বের হয়ে গেলে আগ্রা যাইতেও 4-5 ঘন্টা বা 6 ঘন্টার মতো সময় লাগবে। যেতে যেতে আপনি ধরেন পথে আপনার ফাতেপুর সিক্রি পড়বে, আগ্রা গেট পড়বে, তারপরে সেলিম চিশতির যে মাজারটা আছে সেইটা পড়বে। পড়তে পড়তে আপনি ধরেন বিকালের মধ্যে যদি আপনি আগ্রা পৌঁছে যান, তাহলে আপনি সেদিন বিকালবেলাই আপনি তাজমহলটা দেখতে পারবেন। আর যদি রাত হয়ে যায় তাহলে ওই দিন রাতে তো হোটেলে স্টে করবেন। করে পরের দিন সকালবেলা আপনি একদম ফার্স্ট আওয়ারে সকালবেলা ভোরে যেয়ে তাজমহলটা দেখে আপনি হোটেলে এসে চেকিং করে বের হয়ে যাবেন দিল্লির উদ্দেশ্যে। দিল্লি যেতে আবার ধরেন 5-6 ঘন্টার মতো সময় লাগবে। তো গাড়ি আপনাকে দিল্লিতে ড্রপ করবে, আপনার ট্রেন থাকুক বা ফ্লাইট থাকুক আপনাকে দিল্লিতে ড্রপ করবে। তো এইভাবে আপনি ধরেন 6 দিনের মধ্যে আবার ওই দিনই ধরেন আপনার দিল্লি থেকে ডিরেক্ট ফ্লাইটে আপনি ঢাকা চলে যেতে পারবেন। সো ধরেন এইভাবে 6 দিনে আপনি ঘুরতে পারবেন। আগ্রাতে, দিল্লিতে বা জয়পুরে আপনি ধরেন হোটেলের মান অনুযায়ী আপনি 15,000 রুপি থেকে 5,000, 6,000, 10,000, 15-20 হাজার, মানে উপরে যাওয়ার তো আর কোনো আসলে লিমিট নাই। আপনি যত মন চায় তত দামি হোটেল নিতে পারেন। তবে সর্বনিম্ন 2,000-2,500 টাকায় একদম ভালো মানের হোটেল আপনি পেয়ে যাবেন। যেমন আমরা যে জয়পুরে হোটেলটা ছিলাম সেইটার ভাড়া হচ্ছে 3500 রুপি। আবার দিল্লিতে আমরা একটা একটু বেশি দামের হোটেল আপনাদেরকে দেখাইছি, ডিটেলস আপনি ওই আমার দিল্লি ব্লগে পাবেন, যে একটা একটু দামি হোটেল ছিল, একটা একটু নর্মাল হোটেল ছিল। তো 2 রকমই আমি দেখানোর চেষ্টা করছি। সো এরকম আপনি
অলমোস্ট 2500 বা 2000, 2500, 3000 রুপির মধ্যে আপনি ভালো মানের হোটেল আপনি পেয়ে যাবেন এইখানে। সো এই হচ্ছে আপনার 6 দিনে গোল্ডেন ট্রায়াঙ্গেল কমপ্লিট করার ফুল ডিটেলস আইটিনারি। এখন কস্ট আপনি হিসাব করেন আপনি কীরকম হোটেলে থাকবেন, তারপর গাড়ি ভাড়া অ্যাড করেন, এয়ারফেয়ার রাউন্ড আপ ডাউন হিসাব করেন আর এইখানে ঘুরতে ধরেন যে সব প্যালেস বা পার্ক টার্কগুলো আছে এগুলাতে ধরেন আপনার 200 রুপি, কোনোটাতে 200 রুপি, কোনোটাতে 400 রুপি এইরকম। তো তাজমহলে হচ্ছে আপনার সম্ভবত বাংলাদেশিদের জন্য 600 বা 800 রুপি, আর আম্বার ফোর্টে হচ্ছে আপনার 200 রুপি টিকিট, প্লাস ওই নিচে থেকে উপরে যাওয়ার জন্য যে গলফ কার্টগুলো আছে ওগুলার ভাড়া আপ ডাউন 150 রুপি করে পার পার্সন। তো এই আর কি। আর যন্তর মন্তরেও 150 থেকে 200 রুপি টিকিট। তো এরকম আর কি টিকিট, কিছু কিছু জায়গায় টিকিট আছে, এগুলা দিয়ে আপনি ঘুরতে পারেন। এখন আপনি ক্যালকুলেট করে আপনার টোটাল কস্টটা বের করে নেন। তো এই হচ্ছে ডিটেলস। তো আমি এখন জয়পুর থেকে আগ্রার উদ্দেশ্যে রওনা দিব। তো আল্লাহ হাফেজ। ভিডিওটা ভালো লাগলে যদি কাজে লাগে লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।